করে একটা দিকে প্রচুর প্রচুর পরিমাণে নজর দেওয়া হয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান। আর ওখানে পিছনে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই দৃশ্যটাতেও একটা গাছের আবেগ তুলে ধরে। হ্যালো বস, হ্যালো, তো কেমন আছো তোমরা বলো? তো বস আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট উৎসবের যে প্রদর্শনী হয়েছে জীবন জানে গাছের মূল্য। ওয়েলকাম টু কোলাঘাট উৎসব 2024 পার্ট 2। এখন আমি ঢুকছি মেলার ভেতরে। তোমরা মেলার ভেতরে ঢুকতেই প্রথমেই দেখতে পাবে পাঁশকুড়ার চপ। এই চপ হচ্ছে আমাদের বাঙালির একটা আবেগ। তোমরা যারা চপ তেলে ভাজা খেতে ভালোবাসো, প্রথমেই চপ খেয়ে মেলা ঘোরার শুরুটা করতেই পারো। তো চলো আমরা এখন মেলার ভেতরে ঢুকছি। আর এই সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন মিষ্টান্ন দোকান রয়েছে। এই মেলাতে বিভিন্ন স্টেশনারি দোকান, হরেক মাল দোকান সব কিছুই এসেছে, তোমাদেরকে একের পর এক দেখাচ্ছি। আর এই মেলার এই যে গেটের সামনেটা দেখো, এখানে রয়েছে বিভিন্ন চটপটি দোকান, ঝুড়ি ভাজা দোকান, ফুচকা দোকান এইসবই রয়েছে। আর এখন আমরা ঢুকে গেছি মেলায়, যেখানে স্টেশনারি দোকান, হরেক মাল দোকান বসেছে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ 6 টাকা হরেক মাল রয়েছে। এবং এখানে ছোটো ছোটো বাচ্চাদের কিছু খেলনার দোকানও রয়েছে, বেশ কিছু দোকান রয়েছে। তবে মেলাটা খুব একটা বড় নয়, যেমন হলদা মেলা, কেটিপির মেলা যত বড় হয় অতটা বড় নয়, কিন্তু দোকানদানি মোটামুটি একটা এসেছেই বলতে পারো। তোমরা দেখো ওই পাশে স্টেশনারি দোকান আছে, সামনে আরও একটা হরেক মাল দোকান দেখতে পাচ্ছ, এই সবই রয়েছে। এবং সামনে দেখো মেয়েদের ব্যাগ দোকানও রয়েছে। এবং যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে তো আমরা যাবই। আর এই মেলাতে রাইড বলতে সেভাবে কোনো রাইড তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই মেলায় ঢোকার ঠিক সামনেই দেখতে পাবে একটা ব্রেক ডান্স রয়েছে এবং একটা ছোটোদের যে কার্টুন খেলনাটা হয় সেই খেলনাটা রয়েছে। সেরকমভাবে আর কিছু রাইড আমি দেখতে পাইনি। তবে মেলাটা খুব একটা বড় না হলেও কিন্তু এখানকার অনুষ্ঠান খুব বড় বড় রয়েছে। তোমরা যারা এখনও অবধি এই মেলার উদ্বোধন র্যালি যারা দেখোনি, আমার চ্যানেল ইতিমধ্যে আপলোড হয়ে গেছে, গিয়ে দেখে আসতে পারো। বিশাল বিশাল বড় একটা র্যালি হয়েছিল এই মেলার উদ্বোধনের দিন। আর এখন আমরা চলে এসেছি এই মেলার সম্পূর্ণ অনুষ্ঠানগুলো যেখানে হচ্ছে সেখানে। তোমাদেরকে বলেছিলাম এখানে একটা বিশেষ আকর্ষণ রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ বেশ কিছু প্রদর্শনী করা হয়েছে। এই সব প্রদর্শনীগুলোই হচ্ছে এখানকার আকর্ষণ। এবং সব থাকতে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার জন্য একটা বিশেষ বিশেষ ব্যানার, পোস্টার লাগানো হয়েছে। যেই দৃশ্য তোমরা ভিডিও পরপর দেখতে থাকলেই বুঝতে পারবে এখানে পরিবেশের উপর কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। বস এনারা এবছর 28তম বর্ষে পদার্পণ করেছে। এবং এই যে গোটা মাঠ জুড়ে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন ছবি, এগুলো কোলাঘাটের ঐতিহ্য। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং কোলাঘাট যে মাঠ, সেই মাঠ যে শুকিয়ে চাষিদের দুঃখ এবং কোলাঘাট রূপনারায়ণ নদী, সেই সব কিছু এই গোটা মাঠের চারপাশে তুলে ধরা হয়েছে। আর সব থাকতে আমার ভালো লাগলো এখানে এই পুজো কমিটি একটা জিনিসের উপর প্রচুর পরিমাণে নজর দিয়েছে, যেটা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান। আর ওখানে পিছনে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই দৃশ্যটাতেও একটা গাছের আবেগ তুলে ধরা হয়েছে, জীবন জানে গাছের মূল্য পরিমাণের একটা থিম গাছ এবং মানুষকে বা শিশুকে তুলে ধরা হয়েছে। এবং এই যে মাঠের চারিদিকে যেসব ছবিগুলো বা প্রদর্শনীগুলো দেখতে পাচ্ছ, সেই সব কিছুকেই যাতে মানুষজন গাছপালা না কাটে এবং প্রচুর পরিমাণে গাছপালা লাগায়, সেই চিন্তা ভাবনাকেই মানুষের মনে জাগিয়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে যেমন গাছ কাটার ছবি দেওয়া হয়েছে, আর এখানে যেমন দেখতে পাচ্ছ গাছ লাগানোর ছবি দেওয়া হয়েছে, সেই সব কিছুকেই এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছ ময়লা স্তূপ প্লাস্টিক, সেই প্লাস্টিককে বর্জন করার একটা ডাক দেওয়া হয়েছে। সেই সব কিছুকে এই মেলার এই যে চারিপাশে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রদর্শনী, এই প্রদর্শনীর মধ্যে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, বাল্য বিবাহ, আরও মেয়েদেরকে স্বনির্ভর করা, সেই সব কিছু এই মেলার যে চারপাশে যে ছবি বা ব্যানার দেখতে পাচ্ছ, সেই সব কিছুকেই এখানে তুলে ধরা হয়েছে। এবং যে মূল স্টেজ, সেই মূল স্টেজ রয়েছে এই সামনে এবং মূল স্টেজে এখন অনুষ্ঠান চলছে। তো চলো বস, এই ছিল কোলাঘাট উৎসবে মেলার ভিডিও। মেলায় কত কি দোকানের বসে সেটা তো তোমরা দেখলে। এবং এই যে মাঠে, যে ফুটবল ময়দানের মাঠে অনুষ্ঠান হচ্ছে এবং এই ময়দানটাকে যে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং কি গাছ না কাটার যে একটা উদ্যোগ বা মানুষের মধ্যে আবেগ জাগিয়ে তোলা বা গাছ লাগানোর জন্য মানুষের মনে আবেগ জাগিয়ে তোলা, সেই সব কিছুই এই মেলার মধ্যে দেখতে হবে। শুধু তাই নয়, বাল্যবিবাহ থেকে
আরও অনেক কিছু, যেমন প্লাস্টিক বর্জন, পুরোপুরি বলতে পারে পরিবেশকে সচেতন করার একটা বার্তা দেওয়া হয়েছে এই মাঠের চারিপাশে। তো এই জন্য এই পুজো কমিটিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমাজকে সচেতন করার জন্য এবং মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে বস।